ভিডিওর মাধ্যমে আমরা সারফেস এরিয়া ভলিউমের এই কোশ্চেনটা করে দেখাবো। এটা আনসার বল থেকে না। ফাইন্ড দি ভলিউম, দি ল্যাটারাল সারফেস এরিয়া এন্ড দি টোটাল সারফেস এরিয়া। আর গিভেন কি আছে, লেন্থ আছে, ব্রেথ আছে আর হাইট দেওয়া আছে। যদি একটা কিউবয়েডের লেন্থ, ব্রেথ আর হাইট দেওয়া থাকে, এন্ড বাই করতে কি কইছে, ভলিউম বাই করতে কইছে ল্যাটারাল সারফেস এরিয়া আর একটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া টিএস। কিভাবে বের করব? এগুলি বের করার জন্য প্রথমে আমরা ফর্মুলা জানতে হবে, ভলিউম, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। যদি আমরা এই বইটাকে দেখি, এই বইটা কিউবয়েড শেপ। এটা যে এটা এই জায়গাটা আছে, এই জায়গাটা হলো লেন্থ, আর এটা হচ্ছে তার ব্রেথ, আর এই যে জায়গাটা এটা হচ্ছে তার হাইট। তাহলে এটা যদি আমার টোটাল সারফেস এরিয়া বের করতে হয়, তাহলে এই যে 6টা সারফেস আছে, এই সবগুলি সারফেসের এরিয়ার টোটাল করতে হবে। তো এই যে সারফেসটা আছে, এটা কি লেন্থ, এটা তার সঙ্গে আছে কি ব্রেথ, তাহলে L * B হলো এই এরিয়াটা। একইভাবে পিছনের দিকটা কি হলো L * B, তাহলে L B হচ্ছে তোমার দুইটা। সেইভাবে এটা কি L, তার সঙ্গে আছে S, এটা হলো LS, তাহলে LS এটা একটা আছে, আবার এই দিকেরটা একটা আছে LS। আর এই জায়গাটা কি, এটা B ব্রেথ, আর এটা কি হাইট S, তাহলে এটা BS, তার সঙ্গে এটা হলো BS। তাহলে কি দাঁড়াইলো, টোটাল সারফেস এরিয়া হলো তোমার LB দুইটা, মানে LB দুইটা, এখানে কি আছে BS দুইটা, আর এখানে কি আছে HL দুইটা। তাহলে টোটাল সারফেস এরিয়াটা দাঁড়াইছে TSL, দুইটা LB, দুইটা BS আর দুইটা HL। এটা হলো তার টোটাল সারফেস এরিয়া। আর যদি কার্ভ সারফেস এরিয়া CSL, অথবা যদি বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া LSL, যদি বলা হয় CSL বা LSL, তাহলে কি হইব, তাহলে তোমার এই যে উপরে আর নিচের যে তল দুইটা আছে, এই দুইটা বাদ যাবে, উপরে আর নিচের তল দুইটা। এই সাইডের যে তলগুলি আছে এগুলি হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া। তাইলে উপরের যে তলটা আছে LB আছে, তাহলে নিচেরটাও LB দুইটা বাদ যাবে। তাহলে এর মধ্যে থাকবো এই যে LB দুইটা আছিল, এই দুইটা বাদ যাইয়া 2 * BS + HL থাকবে, এত ইউনিট স্কয়ার এরিয়া, ইউনিট স্কয়ার। এখান থেকে যদি আমরা h টা কমন নিই, তাহলে থাকবো B + L * H ইউনিট স্কয়ার। আর ভলিউমটা একদম সিম্পল, ভলিউমটা লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটাকে ইনটু করে দিলে তোমার আই হয়ে যায় আর ভলিউম। কি কারণে আইছে, যেমন এই জায়গাটা যদি আমরা ধরি, এটা কি L, এটা কি B, এই এরিয়াটা কি LB, এই এরিয়াটা LB। এবার এই LB জায়গাটা কতটুকু জায়গার মধ্যে আছে, h পরিমাণ জায়গার মধ্যে, মানে কি এই হাইট h পরিমাণ জায়গার মধ্যে LB জায়গাটা আছে। তাইলে LB ইনটু কি হয়ে যাবে h, এই কারণে আমার L * B * h, এটা হচ্ছে তার ভলিউম। और volume of the cuboid is মানে হচ্ছে L * B * H এত ইউনিট স্কয়ার। এখানে ইউনিটগুলি দেখে নিতে হবে সবগুলি ইকুয়াল আছে কিনা। 24 মিটারে আছে, 25টা সেন্টিমিটারে আছে, এটা মিটারে নিতে হবে, বা মিটারের গুলিটা সেন্টিমিটারে নিতে হবে, আর এটাও মিটারে আছে। তাহলে দুইটা মিটারে আছে, একটা আছে সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার, এটা যদি আমি 100 দিয়ে ডিভাইড করে দিই 0.25 মিটার দেবো 100 দিয়ে। ভলিউম অফ দি কিউবয়েড ইজ, L এর ভ্যালু আছে তোমার কাছে 24, B এর ভ্যালু আছে 0.25 আর H এর ভ্যালু আছে 6, এত মিটার স্কয়ার, মিটার কিউব। ভলিউম হলে ইউনিট কিউব, কারণ তিনটা ইউনিট যুক্ত হয়েছে, এটা ইউনিট কিউব, মিটার কিউব। তাহলে এখান থেকে তোমার আইব 24 ইনটু 1.5 এত মিটার, ইনটু করলে আসবে 36 সেন্টিমিটার, মিটার 36 মিটার। নেক্সট তোমার আছে ল্যাটারাল সারফেস এরিয়া, সারফেস এরিয়া। এটা ফর্মুলা কি আছে তোমার 2 ইনটু L + B ইনটু H, 2 ব্র্যাকেটে কি L এর ভ্যালু আছে তোমার 24, B এর ভ্যালু আছে 0.25 ইনটু H, H এর ভ্যালু আছে তোমার আছে 6।
2 into 24.25 into 6 এটা হলো 48.50 into 6 heading 3 291 unit square এখানে যেহেতু মিটার আছে মিটার স্কয়ার এটাই তার आंसर এরিয়া এর উপর 2 into LD plus BS plus এসএল এত ইউনিট স্কয়ার আমার আছে কি আছে 2 L এর ভ্যালু আছে 24 into B এর ভ্যালু আছে 0.25 plus B এর ভ্যালু আছে 0.25 into S এর ভ্যালু আছে 6 plus 6 into L এর ভ্যালু আছে 20 এত মিটার স্কয়ার 2 into এটা ইনটু করতে হবে এটা ইনটু করলে আসবে তোমার 4 দিয়ে এটা ইনটু করলে 100 তাহলে 10 থেকে দেব আবার যদি 2 দিয়ে করে দিই 50 cos 24 into 0.25 এটা এভাবে করা যায় 24 রে 4 into 6 করে আর 0.25 যদি করি আমরা 0.25 আর 4 এ মিলা হয়ে যাবে 1 তাহলে 1 into 6 মানে 6 6 এটি ইনটু করলে হয়ে যায় তোমার 1.5 প্লাস এই দুটো ইনটু করো 4 6 এ 24 32 14 হয়ে যাবে এত মিটার তাহলে 2 ইনটু প্লাস করো 151.5 এত মিটার এটা যদি করি 5 ইনটু 2 কেডি 1 2 আর 1 এ 3 হয়ে যাবে তাহলে 0 3 তাহলে 303 303 এত মিটার স্কয়ার